মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার রংপুর ডিস্ট্রিক্টের বদরগঞ্জের বাবারা ভাইরা মারা, হেদায়েতের মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ কার জীবন কখন পরিবর্তন করে এটা আমারও জানা নেই, আপনারও জানা নেই। এই জন্য বন্ধু কারো নিয়ে কখনো সমালোচনা করবো না, কাউকে নিয়ে কখনো গীবত করবো না। এ বাবাজি, আমার আল্লাহ কেমন করে মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। ক্ষুদ্র থেকে ক্ষুদ্র সিনা দিয়া আল্লাহ কারে জান্নাতের মেহমান বানায় দেয়, এটার বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা জামিল হাফিজাহুল্লাহ উপমহাদেশের একজন বিখ্যাত আলেম, উনি কিতাবের ভিতরে লেখেন ইউরোপ কান্ট্রি আমেরিকায় যখন তাবলীগের দাওয়াত দেন, যখন এক আল্লাহ বলে প্রচার করে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দেয়, ইসলাম সবচেয়ে দামি ধর্ম, ইসলাম সবচেয়ে সুন্দর ধর্ম, এই কথাগুলি যখন তিনি ভরা মজলিসে বসে না, ভরা মজলিসে যখন বলতে থাকে না, দীর্ঘ সময় আলোচনা হওয়ার পরে আল্লাহ জামিল হাফিজাহুল্লাহ বলে না, একটা যুবতী কন্যা দাঁড়ায় বলতেছে, হুজুর গো, আমি ভিন্ন ধর্মের একজন নারী, তবে আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই, আপনারা আমাকে কেউ ঘৃণা করবেন না। আমি এই শহরের ভিতরে থাকি, অপর একটা ছেলের সঙ্গে থাকি, সেও ভিন্ন ধর্মের, কিন্তু আমাদের বিবাহ হয় না, কিন্তু তার সঙ্গে আমার মেলামেশা হয়। আপনারা আমাকে ঘৃণা করবেন না। আজকের এই মজলিসের ভিতরে আপনাদের কাছে আমি একটা কথা শুনলাম, ইসলাম ধর্মের বর্ণনা শুনলাম, আমার কাছে এত ভালো লাগছে। ইসলাম ধর্মের বর্ণনা শুনা আমি তার বড় আশিক হয়েছে, ইসলাম ধর্মের প্রতি আসক্ত হয়েছে। হুজুর, আমি আপনার কাছে একটু জানাই দিয়ে যায়, এই ছেলেটা যদি আমাকে বিবাহ করতে চায় তাইলে আমি বিবাহ করব, আর যদি বিবাহ না করতে চায় ইসলামের দাওয়াত তাকে দিবে না। যদি ইসলাম কবুল করে আমি তাকে বিবাহ করব, আর যদি ইসলাম কবুল না করে আমি তাকে বিবাহ করব না। আমি কালেমা পড়ে ইসলামের ছায়া তলে আসব। বন্ধু, আল্লামা তারেক জামিল হাফিজাহুল্লাহ কিতাবের ভিতরে লেখে রে, ওই যুবকটার একদিন দুই দিন না, একাধারে 1 ঘন্টা 2 ঘন্টাও না, 3 দিন পর্যন্ত এই যুবকটার বুঝাইল, কিন্তু ইসলামের পক্ষে আসে নেই, কালেমার পক্ষে ঢোকে নেই। এ বন্ধু, আল্লাহ তার জন্য হেদায়েতের দরজা খোলা রাখে নেই। এই জন্য আল্লাহর গোলাম যুবক হেদায়েতের পথ পায় নাই রে, জান্নাতের পত্র সে বুঝতে পারে না। এবার যুবতী মেয়েটার সামনে হাজির, ডাক দেখ, হুজুর, এই ছেলেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে নিয়ে। এবার ডাক দিয়ে কই, না না মন্ডে, আমরা 3টা দিন পর্যন্ত বুঝাইলাম, আল্লাহর বান্দাটা বুঝতে পারে নাই, আমার আল্লাহ তার কপালে বুঝি হেদায়েত এখনো পর্যন্ত রাখে নাই। এই কথা যখন বলল, মেয়েটা চোখের পানি চাইরা দিয়া বলে, হুজুর, কিন্তু সে তো আমার সঙ্গে অপকর্ম করেছে, আমি তার সঙ্গে জিনায় লিপ্ত হয়েছে, আমি তো বড় নাফরমান, আমি তো বড় গুনাহগার। হুজুর, আমি তার সঙ্গী হতে চাই না, আমি তার সঙ্গে যেতেও চাই না, আমি আপনার সামনে কালেমাটা পড়তে চাই। এই বড় মজলিসের ভিতরে এই যুবতী কন্যাটা চিৎকার মেরে আল্লাহকে সাক্ষী রেখে পড়ে নিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ি সাল্লাল্লাহু। হেদায়েতের মালিক কে? জোরে বলেন কে? দেখবেন এলাকার সুর, ডাকাত, নিশাখোর 3 দিনের জামাত হয়, ওমা পুরা পরিবর্তন হয়ে গেছে। কথা কি ঠিক? এলাকার একটা খারাপ মানুষ সর্বনায় ময়দানে যায়, ওরে বাপ রে বাপ, পুরা ফিসাব হয়ে গেছে। এই জন্য সোহবত বড় দামি জিনিস। সৎসঙ্গে স্বর্গ, জোরে কয় না, সৎসঙ্গে অসৎসঙ্গে আমরা কষ্ট হইতেছে নি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সহজে বুঝলে বুঝবেন। এলাকায় দেখবেন কিছু ছেলে ফেলে হঠাৎ করে একটা ছেলে মনে করেন যে টুপি টুপি মাথার দিয়ে একদম ফিসা, এলাকার মানুষ কই, কিরে
এটার তো জীবনের টুপি পড়তে দেখি নাই, এটার ফান্দামি পড়তে দেখি নাই, এটা কেমনে কি হইলো এমন করে? আরে সিল্লাত গেছেন, সিল্লাত। আরে না রে, মসজিদের ইমাম সাহেবের লোকে চলে, এই জন্য ভালো হয়ে গেছে, কথা ঠিক না? আরেকটা ছেলে দেখবে, আরে আরে এটা কার ছেলে? চুলের না কার ছেলে? সিরা প্যান্টেন ফিরে ঘুরে, এটা তো এমন ছিল না রে, এটা কার ছেলে? কদ্দুসের ছেলে না? আরে এটা তো ভালো ছিল, ছেলেটা এমন লোক নেই, কই যে রহিম কাকার ফলা নিশা করে ওইটার লোকে দোল মানছে, কথা কি ঠিক? এই জন্য মুরব্বীরা গুণীরা বলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এজন্য আল্লাহ নিজে কই দিছে আপনি কার সঙ্গে চলবেন। দুইটা কাজ করলে জান্নাতে। কয়টা?